হে হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাইনেস্ট। আজকের ভিডিওর টপিক হচ্ছে বেসিক ম্যাথামেটিক্সের ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার। আজকে ট্রিগোনোমেট্রিক চ্যাপ্টারটা খুবই কম সময়ের মধ্যে খুব ভালোভাবে আমরা রিভাইজ করতে চলেছি। প্রথম টপিক হচ্ছে যে অ্যাঙ্গেল কনভার্সন। অ্যাঙ্গেল কনভার্সনটা জানার আগে আমাদের জানতে হবে যে অ্যাঙ্গেল জিনিসটা কি। অ্যাঙ্গেল আমাদের টু টাইপসে হয়ে থাকে। অ্যাঙ্গেলস প্রথম টাইপের হচ্ছে, ধরো আমরা যেটা 60 ডিগ্রি পড়ে থাকি, 90 ডিগ্রি পড়ে থাকি, কিংবা 180 ডিগ্রি পড়ে থাকি, ইটিসি। এরকম টাইপের এক এক রকম অ্যাঙ্গেল হয়ে থাকে। আরেক ধরনের অ্যাঙ্গেল হয়ে থাকে আমাদের, ধরো ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, ইটিসি। এরকম টাইপের অ্যাঙ্গেল হয়ে থাকে। অ্যাঙ্গেল এরকম দু রকম হয়ে থাকে। এই অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যালজেব্রিক অ্যাঙ্গেল বা ফাংশন বলে থাকি আমরা। তাহলে এইখানে বলা হবে অ্যালজেব্রিক ফাংশন বা অ্যাঙ্গেল, আর এগুলোকে বলা হবে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক। ঠিক আছে, দেখো যে এই অ্যাঙ্গেল আছে আমাদের টু টাইপসের, তো অ্যাঙ্গেল আমরা বের করে নিলাম। এবার অ্যাঙ্গেলটা মাপার জন্য আমরা কি কি একক মেপে থাকি, কি কি একক দিয়ে আমরা অ্যাঙ্গেল মাপি? রেডিয়ান দিয়ে মাপি, আর একটা হচ্ছে ডিগ্রি এককে মাপি। এই ডিগ্রি আর রেডিয়ান তো আমরা সবাই জানি যে মানেটা কি হচ্ছে। হ্যাঁ, এবার আমাদের অনেক সময় রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যেতে বলা হয়ে থাকে, আবার ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে হতে পারে। তখন আমরা কিভাবে এই কনভার্সনটা করব? এর শর্ট ট্রিক্স হচ্ছে, ধরো রেডিয়ান আছে, এটা থেকে আমাদের বললো ডিগ্রিতে কনভার্ট করে দাও, আর এটা থেকে আমাদের রেডিয়ানে, ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি থেকে রেডিয়ানে। আমাদের দেখবে অনেক সময় এরকম এক্সাম্পল দেওয়া থাকে যে কোশ্চেনে থাকলো যে আমাদের ডিগ্রি এসেছে, আমাদের চারটে অপশনের মধ্যে, ধরো কোনো কম্পিটিটিভ এক্সামে বসে আছি কিংবা যে কোনো এক্সামে বসে আছি, ডিগ্রিতে আমাদের উত্তর বেরোলো, কিন্তু দেখলাম আমার উত্তর হওয়ার উচিত ছিল রেডিয়ানে। তখন আমরা মনে করি যে আমাদের হয়তো ভুল হয়ে গেছে, তাই জন্য আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে ফরম্যাট চেঞ্জ করতে হবে। ধরো রেডিয়ান রয়েছে আর ডিগ্রি রয়েছে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য একটা গুণ করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এরপর রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাব যখন, তখন আমাদের গুণ করতে হবে 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। এটা খুবই শর্ট ট্রিক্স, তোমাকে কোনো কিছু মাথায় রাখতে হবে না যে কি কোন দিকে গুণ করতে হবে। ঠিক আছে, জাস্ট তুমি এই জিনিসটাকে মাথায় রাখবে। ঠিক আছে, এইগুলো দিয়ে দুনিয়ার যে কোনো কনভার্সন এসে যাক, রেডিয়ান, ডিগ্রি, তোমরা সবকিছু পেয়ে যাবে। যদি আমরা এটা এক্সাম্পল যদি দেখতে চাই, তাহলে এক্সাম্পল আমরা কিভাবে দেখবো? তাহলে যখন আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পলে আমাদের ধরো দিয়ে আছে 2π/3 রেডিয়ান, এটাকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে ডিগ্রিতে, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য দেখো 180/π দিয়ে গুণ করতে হবে। কিভাবে বুঝবো 180/π দিয়ে গুণ করব? দেখো আমাদের ওপরে পাই আছে আর এখানটায় নিচে পাই আছে, আমাদের এমন ভাবে করতে হবে যাতে এই পাইটা ক্যান্সেল হয়। এই পাইটা কিভাবে ক্যান্সেল হবে? যদি আমাদের নিচে, যদি ধরো 2π/3 ইনটু আমাদের যদি নিচে যদি পাই থাকে, তখন এই পাই আর এই পাই কেটে যাবে। ঠিক তেমনি আমাদের, তাই জন্য আমরা নিচে পাই আছে, আর এটাকে ব্যালেন্স করার জন্য শুধু তো পাই নিচে হবে না, উপরে 180 বসিয়ে দেবো। তাহলে পাই পাই কেটে গেল, আর এটা যদি করে দিই 3 6 18 60, তাহলে 6 2 12 120 ডিগ্রি। তার মানে এটার মান আমরা বেরিয়ে গেল 120। ঠিক তেমনি 45 ডিগ্রি দেওয়া হয়ে গেছে। এটা বলো কিভাবে হতে পারে? 45 ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 45 ইন্টু পাই বাই 180। 45 এর সাথে আমরা এটাকে যদি কেটে দিই, তাহলে 4 দিয়ে কাটছে, তাহলে আমাদের উত্তর লাস্ট অব্দি বেরোচ্ছে π/4। তাহলে আমাদের 45 কে যদি আমরা রেডিয়ানে মাপি তাহলে π/4 আসছে, আর যদি আমরা 2/3 রেডিয়ানকে আমরা যদি ডিগ্রিতে মাপি তাহলে 120 ডিগ্রি চলে আসছে। এরকম ভাবে আমরা জাস্ট এইটুখানি সূত্রটাকে মাথায় রেখে, এটা সূত্র না, এটা একটা ট্রিক্স বলা যেতে পারে, এই ট্রিক্সটাকে মাথায় রেখে আমরা যে কোনো যা দিয়ে দিক আমরা খুব ইজিলি আমরা করে দিতে পারবো। ঠিক আছে, এরপরে আমাদের
বেসিক কিভাবে আমরা ডিগ্রি রেডিয়ানে নিয়ে যাব, রেডিয়ান ডিগ্রিতে নিয়ে যাব, এগুলো আমরা বলে নিলাম। এরপরে আমাদের একটা জিনিস আসে একদম বেসিক জিরো লেভেলের জিনিস, এটা অনেকেই জানো, বাট এটা আমি যখন জিরো থেকে নিয়ে যাচ্ছি তাহলে তোমাদের এটা বলে দিই। তাহলে এটা একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, এই অ্যাঙ্গেলের এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার এটাকে বলা হয় ভূমি, এই লাইনটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় লম্ব, ঠিক আছে। এটাকে বলা হবে পারপেন্ডিকুলার, লম্বকে পারপেন্ডিকুলার বলা হয়, বেস বলা হয় ভূমিকে, আর এটাকে হাইপোটেনাস বলা হয়ে থাকে, ঠিক আছে। এটা সবাই জানো এই জিনিসটা। পাইথাগোরাস থিওরেম কতজনে জানো? তোমরা উঁচু ক্লাসে পড়ো, পাইথাগোরাস থিওরেম সবাই জানে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। যেমন পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কয়ার। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এই জিনিসটা দিয়ে তোমরা কিন্তু অনেক কিছু বিনা ক্যালকুলেশন করে বের করতে পারবে, বিনা কিছু মাথা খাটিয়ে, ঠিক আছে। এরপরে আমরা যখন এখানে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে পড়ছি, তাহলে এই অ্যাঙ্গেলটা থেকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন কিভাবে বলবো? দেখো আমাদের সাইন থিটা, তিনটে জাস্ট আমাদের অ্যাঙ্গেল মাথায় রাখতে হবে, সাইন থিটা, কস থিটা অ্যান্ড ট্যান থিটা। এই তিনটে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা বাদ বাকি আরো তিনটে যেগুলো আছে কোসেক, সেক অ্যান্ড কট, এই তিনটেরও আমরা বার করে নিতে পারবো। কি বার করতে হবে? যে সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, ট্যান থিটা মানে কি। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা করলে আমাদের সাইন থিটা এসে যায়। লম্ব মানে হচ্ছে এখানে পি ডিভাইডেড বাই হচ্ছে এইচ, ঠিক আছে। কস থিটা মানে কি, কস থিটা এখানে আমরা লম্ব নিয়েছিলাম, তার জন্য এখানে এখন ভূমি নেবো, ভূমি বাই অতিভুজ হয়ে যাবে, তাহলে বি বাই এইচ হয়ে যাবে। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, অর্থাৎ পি বাই বি হয়ে যাবে। এই তিনটে বার করে নিলাম। বাদবাকি আমরা তিনটে কিভাবে বার করব? তাহলে বাদবাকি তিনটে হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1 আপন সাইন থিটা, কট থিটা ইকুয়াল টু 1 আপন ট্যান থিটা, ঠিক আছে। সেক থিটা যদি বলা হয় থাকে তাহলে 1 বাই কস থিটা। অর্থাৎ তোমরা যদি কোসেক থিটা বার করতে চাও তাহলে সাইন থিটা জাস্ট উল্টো করে দেবে, কোসেক থিটা বেরিয়ে যাবে। কট থিটা যদি বলো ট্যান থিটা ঠিক উল্টো করে দেবে, কট থিটা বেরিয়ে যাবে। সেক থিটা ঠিক উল্টো, কস থিটা ঠিক উল্টো করে দেবে, সেক থিটা বেরিয়ে যাবে। উল্টো করা মানে কি? উল্টো করা মানে ধরো আমরা কোসেক স্কয়ার যদি বার করতে চাই, কোসেক থিটা যদি বার করতে চাই তাহলে এখানে দেখো সাইন থিটার উল্টো হবে, ঠিক আছে। অর্থাৎ ওখানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ছিল, এখানে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার এসে যাবে, কোসেক থিটা এসে গেল। তারপর কট থিটা আমরা যদি বার করতে চাই, ট্যান থিটার উল্টো হবে, পারপেন্ডিকুলার বাই বেস ছিল, এখানে বেস বাই পারপেন্ডিকুলার হয়ে যাবে। ঠিক তেমনি আমরা যখন সেক থিটা বার করতে যাব, সেক থিটা ইকুয়াল টু কস থিটার উল্টো, অর্থাৎ হাইপোটেনাস বাই বেস হয়ে যাবে। খুব ইজি, অত মাথা খাটাতেই হবে না। তাহলে এই পুরো বোর্ডটা দেখে নাও, এই বোর্ডের মধ্যে আমরা অ্যাঙ্গেল রিলেটেড সবকিছু কভার করে দিয়েছি, ঠিক আছে। মানে বেসিক যতটা হতে পারে আমরা বেসিক সবকিছু কভার করে নিয়েছি অ্যাঙ্গেল রিলেটেড। এবার আমরা চলে আসবো, আমরা খুবই বেসিক জিনিসগুলোতে এবার আসছি। দুটো সূত্র মাথায় রাখতে হবে, ঠিক আছে, যেটা সব জায়গায় কাজে আসবে, ঠিক আছে। প্রথম সূত্র যদি বলে থাকি 2 cos থিটা sin থিটা ইকুয়াল টু হচ্ছে sin 2 থিটা, মানে আমরা 2 sin থিটা cos থিটা বলা হয়ে থাকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা। চেনা চেনা লাগছে কি? যদি তোমরা ক্লাস 11th এর ফিজিক্স পড়ে থাকো তাহলে এই জিনিসটা আমাদের চলে আসে প্রজেক্টাইল মোশনে, এই জিনিসটা আমাদের চলে আসে প্রজেক্টাইল মোশনে, প্রজেক্টাইল মোশন। এই ফর্মুলাটা আমাদের কিন্তু প্রজেক্টাইল মোশনে ইউজ করা হয়ে থাকে, যে 1 আপন cos থিটা sin থিটা ইকুয়াল টু sin 2 থিটা। কোথায়? যখন আমরা ওই হাইট মাপবো, প্রজেক্টাইলের হাইট মাপবো, সেই জায়গাটায় কিন্তু আমাদের এই প্রজেক্টাইল মোশনে এই সূত্রটা ব্যবহার হয় 2 sin থিটা cos থিটা। এরপরে আমাদের দ্বিতীয় সূত্র মাথায় রাখতে হবে যে sin স্কয়ার থিটা, এটা একদম বেসিক, প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1।
আপাতত এই দুটো তোমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের ফিজিক্সে বলতে গেলে এই দুটো ফর্মুলার ইউজই প্রচুর বেশি হয়ে থাকে। এরপরে আমরা খুব ভালো একটা জিনিস শিখবো, যেটা হচ্ছে ধরো আমাদের অনেক সময় কোশ্চেনে দিয়ে দেওয়া থাকতে পারে যে cos হাফ দিয়ে দিয়েছে, আমাদের উত্তরে বেরিয়েছে, ধরো আমরা কোনো একটা সলিউশন করলাম, করে cos হাফ বেরিয়েছে, বাট যখন আমরা অপশনসে দেখলাম তখন হয় এটা সাইনে দেওয়া আছে সাইন থিটা, কিংবা ট্যান থিটার ফরম্যাটে দেওয়া রয়েছে, cos থিটার ফরম্যাটে নেই। তা বলে কি আমাদের উত্তর ভুল হবে নাকি? একদমই না। আমরা এটাকে কনভার্সন শিখে নেবো যে এটা আমরা কিভাবে একটা সাইন থেকে আরেকটা সাইনে যেতে পারবো। কিভাবে করব দেখো, খুবই ইজি। cos মানে আমরা আগে ট্রায়াঙ্গেল এঁকে নেবো, ছোট করে ট্রায়াঙ্গেল এঁকে নেবো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। cos মানে কি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে 1/2 আছে, তাহলে ভূমি 1 আর অতিভুজ 2, তাহলে আমরা এখান থেকে লম্বটা খুব ইজিলি বার করে নিতে পারবো। কি পাইথাগোরাস থিওরেম আমি বলেছিলাম না, পাইথাগোরাস থিওরেমটা খুব পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনাস স্কোয়ার। এখানে পারপেন্ডিকুলার আমাদের দেওয়া নেই, ধরো আমরা x ধরে নিলাম, তাহলে x স্কোয়ার প্লাস বি বেস হচ্ছে 1 স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস 2 স্কোয়ার মানে 4, তাহলে 1 আর এখানে 4 আছে, এখানে তাহলে হয়ে যাবে √3। বুঝতে পারলে তো? তাহলে এখান থেকে আসবে 4 আসবে, এখানে 1 এগিয়ে দিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে 3, √3 এসে যাবে, অর্থাৎ লম্বর মান আমরা √3 বেরিয়ে যাবে। এবার আমরা যেই এটা লম্ব বের করে নিতে পারবো, এবার আমাদের যাই দিয়ে দেখ না কেন, ধরো আমাদের এটাই বলি যে আমাদের সাইন থিটা বার করতে হলো আর ট্যান থিটা বার করতে হলো। সাইন থিটা মানে কি? আমাদের লম্ব √3 বাই অতিভুজ মানে হচ্ছে 2, √3/2, আর আমাদের ট্যান থিটা বলে দিয়েছে কত? লম্ব বাই ভূমি মানে হচ্ছে √3/1, লম্ব বাই ভূমি, ট্যান থিটা বেরিয়ে গেল। এরকম তুমি কোসেক হোক সেক হোক, যেরকম কোসেক যদি বলা হয় সাইনের উল্টো কোসেক, ঠিক আছে, কজ আছে এর উল্টো করে দিলে সেক হয়ে যাবে, ট্যান এর উল্টো করে দিলে কট হয়ে যাবে। মানে তুমি একটা কনভার্সন থেকে একটা কনভার্সনে খুব ইজিলি এইটা বার করে নিলে চলে যেতে পারবে, ঠিক আছে। এরকম ভাবে যদি আমরা যদি ট্যান বলে দেওয়া হয়ে থাকে, আমরা এটা এক্সাম্পল নাম্বার 1 ধরে নিলাম, ধর এক্সাম্পল নাম্বার এবার 2 বলে দিলাম যে ট্যান 3/2 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এরকম ভাবে আগে এরকম একটা অ্যাঙ্গেল বানিয়ে নেবো, এটা 90 ডিগ্রি, লম্ব 3, ভূমি এটা, অতিভুজ কিভাবে বার করব? 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার দিয়ে বার করে নিলাম। এবার এই যখন অতিভুজ যখন চলে আসবে, তাহলে আমরা এখান থেকে আমরা যে কোনো ফরম্যাটে চলে যেতে পারবো, কজ বলুক, সাইন বলুক, ট্যান বলুক, কজ হলে ভূমি বাই অতিভুজ, সাইন হলে লম্ব বাই অতিভুজ, এইভাবে চলে আসবে, ঠিক আছে। পরের টপিক হচ্ছে আমাদের ASTC রুল, মানে হচ্ছে এখানে আমরা অল সাইন ট্যান কট এরকম ভাবে যে আমরা ডায়াগ্রামটা দেখেছিলাম ওই ডায়াগ্রামটা দেখবো। এর আগে এই ডায়াগ্রামটা বোঝার আগে আমরা চলে আসবো কিছু বেসিক জিনিসে, এই জিনিসগুলো না জানলে আমাদের আগে বেরোনো যাবে না। যেমন সাইনের মান যদি বলি, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, 120, 135, 150, 180, এইগুলো হচ্ছে খুব বেসিক বলা হয়, খুব বেসিক অ্যাঙ্গেল বলা হয়ে থাকে, এর মান আমাদের জানা উচিত। আমাদের কিভাবে জানতে হবে? এই 0 ডিগ্রি মান আছে, 0 থেকে 30 কিভাবে? আমাদের প্রত্যেকটাই আমাদের অ্যাঙ্গেলের সাথে সবসময় 30, 15, 15 আর 30 এইভাবে যোগ হতে হতে যায়। মানে কি রকম যোগ হতে হতে যায়? মানে কি, ধরো 0 + 30 = 30 ডিগ্রি, 30 + 15 = 45 ডিগ্রি, 45 + 15 = 60 ডিগ্রি, 60 + 30 = 90 ডিগ্রি, 90 + 30 হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি + 15 = 135 ডিগ্রি, 135 ডিগ্রি + 15 = 150 ডিগ্রি, 150 ডিগ্রি + 30 হচ্ছে 180 ডিগ্রি। এইভাবে আমাদের খুব ইজিলি আমাদের এই প্রত্যেকটা অ্যাঙ্গেল বেরিয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি আমাদের এই 90 অবধি আমাদের মনে রাখতেই হবে, আর এগুলো মনে রাখলে আমাদের খুব সুবিধা হবে। সাইন 0 ডিগ্রির মান আমরা সবাই জানি 0, তারপর এখানে হাফ, তারপর হচ্ছে 1/√2, √3/2, আর এটাই হচ্ছে 1, ঠিক আছে। আর আমরা cos যখন দেখবো, cos এর ঠিক এর উল্টো হবে, cos 1, √3/2, 1/√2, হাফ আর 0। মানে আমরা যদি সাইন এরকম যাই, আমরা cos তার উল্টো যাব, ঠিক আছে। ট্যান হচ্ছে 0, 1/√3, 1√3 আর ইনডেফিনাইট, আমরা ইনফাইনাইট দিয়ে মনে রাখি। এরপরে
আমরা 120, 135, 150 আর 180 ডিগ্রির মান জিজ্ঞাসা করবো। তো এটা কি আমাদের খুব মানে আলাদা কিছু হবে না, এটার মান আমাদের এরকম হবে 1 হয়ে গেল। ঠিক আছে, এর মাধ্যমে এবার দেখবো এর ঠিক উল্টো হবে, √3/2, 1/√2, হাফ, 0। ঠিক আছে, ঠিক তেমনি এখানে 0 রয়েছে, 0-র পর এখানটা হচ্ছে cos এ, মাইনাসে, এবার মাথায় রাখবে cos আর tan কিন্তু মাইনাসে, সাইনে অল সাইন ফাংশন পজিটিভ হবে, cos আর tan কিন্তু সব নেগেটিভ হয়ে থাকবে। ঠিক আছে, -1/2, -1/√2, -√3/2 আর -1। ঠিক তেমনি এখানটা হচ্ছে -√3। ঠিক আছে, এখানটা -1 এসে যাবে, -1/√3 এসে যাবে, আর এখানটা 0 এসে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে cos আর tan শুধুমাত্র সবকিছু 120-র পর 180 যেটা আছে নেগেটিভ হয়, আর সাইন সব পজিটিভ হয়ে থাকে। এটা কেন হয় সেটা আমরা ASTC রুল দিয়ে আমরা বুঝতে পারবো। কি রুল? ASTC রুল। এটার মানে কি আমরা এবার এই নেক্সট স্লাইডে আমরা দেখতে চলেছি। ঠিক আছে, এবারে আমাদের টপিক হচ্ছে ম্যাজিক ট্রায়াঙ্গেল। এই পোর্শনটা খুবই মানে ইন্টারেস্টিং হবে আমাদের জন্য, যে ম্যাজিক ট্রায়াঙ্গেল জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে আমাদের কিছু যেরকম আমরা কোণ সম্পর্কে পড়লাম, যেমন 30 ডিগ্রি, 45, 60, 90 এই কোণগুলো দেখলাম, ঠিক তেমনি আমাদের এমন কিছু অড টাইপের কোণ আসে যে কোণগুলো আমাদের সলভ করার জন্য এই ম্যাজিক ট্রায়াঙ্গেল কিন্তু খুব বেশি পরিমাণে আমাদের হেল্প করবে। যেমন আমাদের যদি ওই অ্যাঙ্গেলগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাহলে ধরো আমাদের 37 ডিগ্রি, তারপর 53 ডিগ্রি, এইসব অ্যাঙ্গেলগুলো আমাদের খুব মানে আসে, ফ্রিকুয়েন্টলি এসে থাকে আমাদের এই অ্যাঙ্গেলগুলো। তা আমরা এই ম্যাজিক ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা এইগুলোকে ডিসকাস করতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমরা সলভ করার জন্য আমরা এই ম্যাজিক ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা বোঝার জন্য কিভাবে দেখব, যে প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো। ঠিক আছে, এই ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, ত্রিভুজ আঁকলাম, এরপর এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপর মানে বাহুটা হচ্ছে 90 ডিগ্রির অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এরপরে আমরা দেখো কিভাবে আমরা দেখব। প্রথমে দেখবো যে ধরো এই লম্ব যেটা আছে সেটাকে আমরা 3 দিলাম। ঠিক আছে, ভূমি হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে আমাদের 5। আমরা এরকম ভাবে 3, 4, 5 দিলাম। সব থেকে ছোট বাহুটা আমরা দেখে মনে হচ্ছে কি লম্ব হচ্ছে সব থেকে ছোট বাহু দেখাচ্ছে, তাই জন্য ছোট সংখ্যা দিলাম 3। তারপরে বড় হচ্ছে 4 মানে হচ্ছে ভূমি, আর সব থেকে বড় হচ্ছে অতিভুজ মানে হচ্ছে 5। ঠিক আছে, আমরা যেরকম আমরা মনে করার ট্রিক্স দেখাচ্ছি, যে ধরো লম্ব স্কোয়ার, ঠিক আছে, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনাসের স্কোয়ার। মানে দেখো পারপেন্ডিকুলার প্লাস বেসের স্কোয়ার করে যোগ করলে আমরা হাইপোটেনাসের স্কোয়ার পাবো, অর্থাৎ নিশ্চয়ই হাইপোটেনাস অনেক বড়, তাই জন্য সব থেকে বড় বাহুটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা, পারপেন্ডিকুলার সব থেকে ছোট সংখ্যা, বেস হচ্ছে সব থেকে তার থেকে বড় সংখ্যা হবে, পারপেন্ডিকুলার থেকে বেশি সংখ্যা হবে। ঠিক আছে, এরপরে আমরা কোণ আমরা কিভাবে দেখবো, দেখো যে ধরো কোণটা দেখো এই অ্যাঙ্গেলে ধরো এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো 5 আর 3-এর মাঝখানের কোণটাকে আমরা লিখবো 53 ডিগ্রি। এখান থেকে আমরা 5 নিলাম আর এখান থেকে আমরা 3 নিলাম, তাহলে 53 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা 53 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এটা কত ডিগ্রি হবে? নিশ্চয়ই এটা 37 ডিগ্রি হয়ে থাকবে, তাই না? এরপরে আমাদের আসবে আমাদের যে এই ত্রিভুজটা আমরা তৈরি করা শিখে নিলাম, যে তৈরি করতে হবে কি করে, কারণ এটা ম্যাজিক ট্রায়াঙ্গেল, তো আমাদের শিখতে হবে যে কিভাবে তৈরি হচ্ছে আমাদের ম্যাজিক ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, এরপরে আমাদের আসবে ধরো সাইন, কজ আর ট্যান। ঠিক আছে, আমরা প্রথমে 37 ডিগ্রি দেখছি, 37 ডিগ্রি। ঠিক আছে, 37 ডিগ্রি, 37 ডিগ্রি। ঠিক আছে, এখানে কি হবে ধরো আমি তোমাদের এবার কিভাবে লিখতে হবে সেটা আমরা শিখিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে 37 ডিগ্রি, এই কোণটাকে ধরলাম, এই কোণটার অপোজিট কোণ যদি ধরি, ঠিক আছে, এই কোণটার অপোজিট হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি হয়ে যাবে। ঠিক আছে, আর এটা হচ্ছে অতিভুজ হয়ে যাবে। এই কোণটার রেসপেক্টে 37 ডিগ্রি রেসপেক্টে এইটা হচ্ছে লম্ব, তাই না, আর এটা হচ্ছে ভূমি, তার মানে এটা অতিভুজ। তাই জন্য আমরা সাইন মানে কি জানি, সাইন মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ জানি, অর্থাৎ এখানে হবে আমাদের 3/5 হয়ে যাবে। ঠিক আছে, 3/5 কজ ভূমি বাই অতিভুজ, এটার রেসপেক্টে 37 ডিগ্রি রেসপেক্টে 4 হচ্ছে আমাদের ভূমি আর অতিভুজ হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 4/5 হয়ে গেল।
এরপরে আমরা tan 37 ডিগ্রি দেখব। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে 3/4। খুবই ইজিলি আমরা এইগুলো বার করে নিতে পারলাম। আমাদের যে কোনো জায়গায় আমাদের এই জিনিসটা বার করতে হতে পারে যে sin 37 ডিগ্রির মান বার করতে হতে পারে, তখন আমরা অনায়াসেই ম্যাজিক ট্রায়াঙ্গেলটা মনে মনে কল্পনা করে 3/5 লিখে দেবো। ঠিক আছে, এরপরে আমরা 37 ডিগ্রি দেখলাম, এবার 53 ডিগ্রি দেখে নেবো। আমরা 53 ডিগ্রি কিভাবে করবো, ধরো sin 53 ডিগ্রি আছে, ঠিক আছে, cos 53 ডিগ্রি রয়েছে এবং tan 53 ডিগ্রি রয়েছে। ঠিক আছে, এগুলো কিভাবে করব, sin 53 ডিগ্রি মানে হচ্ছে এই কোণটা এবার ধরবো। ঠিক আছে, এই কোণটা ধরবো, এই কোণের রেসপেক্টে এই বাহুটা হচ্ছে লম্ব হয়ে যাবে। যে কোণ তার অপোজিট, ধরো আমরা যে কোণটা ধরবো, ধরো এই কোণ ধরলে এর অপোজিটটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, আর এই কোণটা ধরলে এই কোণের অপোজিটটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি হয়ে যাবে। মাথায় থাকবে? ঠিক আছে, এটা লম্ব এটা ভূমি, এই 53 ডিগ্রি রেসপেক্টে অপোজিট সবসময় ধরবো। তাহলে sin 50 ডিগ্রির মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটাও যদি লম্ব হয়ে থাকে তাহলে অতিভুজ কি হবে, 5। তার মানে হচ্ছে sin 53 ডিগ্রির মান হচ্ছে 4/5। এবার cos 53 ডিগ্রি এইভাবেই বার করব যে এটা যদি লম্ব হয়ে থাকে এটা ভূমি হয়ে থাকবে, তাহলে ভূমি বাই অতিভুজ হবে 3/5। আর tan ঠিক এইভাবে লম্ব বাই ভূমি, লম্ব তার মানে কি হবে, এটা যদি লম্ব হয়ে থাকে এটা যদি ভূমি হয়ে থাকে তাহলে হয়ে থাকবে 4/3। ঠিক আছে, তাহলে আমরা এইটা পড়ে নিলাম যে কিভাবে আমরা সাইনের মান বার করছি। এই জিনিসগুলো কিন্তু নোট করে নাও, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু ডাইরেক্ট ইউজ হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো মাথায় রাখবে। ঠিক আছে, এই আমরা ম্যাজিক ট্রায়াঙ্গেলের ব্যাপারে সব দেখে নিলাম। এইবার ম্যাজিক ট্রায়াঙ্গেলটা মাথায় রেখে আমরা খুব কঠিন কঠিন ফিজিক্সের কনসেপ্টগুলো কিন্তু আমরা খুব ইজিলি জেনে নেব। যে সব কোশ্চেনগুলো খুব টাফ লেভেলে মনে করা হয়ে থাকে, এই ম্যাজিক ট্রায়াঙ্গেলের সাহায্যে আমরা এই 37 ডিগ্রি 53 ডিগ্রি খুব ইজিলি বার করে নিতে পারবো। এরপরে আমরা এসটিসি রুলটা দেখব। এসটিসি রুলের একটা ট্রিক্স রয়েছে। ট্রিক্সটা কি, ট্রিকটা মাথায় রাখতে গেলে আমাদের একটা সেন্টেন্স মাথায় রাখতে হবে, অল সায়েন্স টিচার ক্রেজি। মানে প্রত্যেকটা সায়েন্সের টিচারই ক্রেজি হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক। মানে অল মানে হচ্ছে এ সায়েন্স, টি ফর টিচার, সি ফর ক্রেজি। এর মানে এবার আমরা কিভাবে বুঝবো, দেখো অল মানে হচ্ছে অল সায়েন্স, আর এখানটায় ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট। এখানটায় অল সাইন এখানটা পজিটিভ হয়ে থাকবে। অল সাইন মানে হচ্ছে ধরো সাইন থিটা, কস থিটা, ঠিক আছে, এখানে যে ট্যান থিটা সবকিছু এখানটায় পজিটিভ হয়ে যাবে, সব যে কোনো অ্যাঙ্গেল। তার আগে এটা জানার আগে কিভাবে আমরা কোঅর্ডিনেটটা তৈরি করলাম, ধরো এটা চারটে কোঅর্ডিনেটে ভাগ করে নিলাম। এটা হচ্ছে ধরো 0 ডিগ্রি, এইভাবে যাব। ঠিক আছে, 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এটা হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে গেল। আমরা যখন এই দিকে যাব তাহলে পজিটিভে থাকবো, আর যখন আমরা এই দিকে যাব তখন আমরা নেগেটিভ। মানে এরকম গেলে উপরের দিকে গেলে পজিটিভ আর নিচের দিকে আসলে নেগেটিভ। এবার যে এস ফর এখানটায় হচ্ছে সাইন এবং কোসেক, এই দুটোই একমাত্র এখানটা হচ্ছে পজিটিভ হয়ে থাকবে। ঠিক আছে, মানে এই দুটো জিনিস থাকলে, এই সাইন এবং কোসেক, এটা থাকলে সেকেন্ড কোঅর্ডিনেটে তাহলে সেটা পজিটিভ হয়ে থাকবে। সেকেন্ড কোঅর্ডিনেট মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো মানের জন্য সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ। এবং এখানে টি ফর ট্যান অ্যান্ড কট, 180 থেকে 270 এর মধ্যে যে কোনো অ্যাঙ্গেলের জন্য ট্যান আর কট কিন্তু পজিটিভ হয়ে থাকবে। আর 270 থেকে 360 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে এখানটায় কজ এবং সেক এর যে কোনো মানের জন্য এটা পজিটিভ থাকবে। মানে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে যে কোনো কোণের মানের জন্য কজ এবং সেক পজিটিভ থাকবে।
প্রথম কোঅর্ডিনেটে সব পজিটিভ, দ্বিতীয় কোঅর্ডিনেটে শুধুমাত্র সাইন এবং কোসেক পজিটিভ, থার্ড কোঅর্ডিনেটে ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ কোঅর্ডিনেটে কোসেক এবং সেক পজিটিভ হয়ে থাকবে এইভাবে। তাহলে এগুলো মাথায় রাখবো কিভাবে, এগুলো কিছুই না, এগুলো জাস্ট মাথায় রাখবো এরকম একটা ব্যাপার। এবার যখন আমরা এক্সারসাইজ এক্সাম্পল করতে যাবো তখন আমরা আরো ক্লিয়ার হবে। তাহলে এখান থেকে আরেকটু জিনিস মাথায় রেখে দিই, যে ধরো আমরা সবাই জানি এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, মানে এটা এক্স কোঅর্ডিনেট হয়ে থাকে আর এটা পুরোটাই ওয়াই কোঅর্ডিনেট হয়ে থাকে। তার মানে যদি আমরা বলি এক্স কোঅর্ডিনেটের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল যদি বলে থাকি, মানে এক্স কোঅর্ডিনেটে কি কি অ্যাঙ্গেল আছে, 0, 360, 180, ওয়াই কোঅর্ডিনেটে 90 এবং 260। মাথায় রাখবে এখানে একটা সাইন কনভার্সনের ব্যাপার আছে, যে সাইন কোসেক সাইন কজে চেঞ্জ হয়ে থাকে, ট্যান কটে চেঞ্জ হয়ে থাকে, কোসেক সেকে চেঞ্জ হয়ে থাকে। কখন হবে, যখন ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাসোসিয়েটেড হবে তখন চেঞ্জ হবে। চেঞ্জ যদি বলে থাকি, সাইন চেঞ্জ হবে কজে, কস চেঞ্জ হবে সাইনে, কোসেক চেঞ্জ হবে সেকে এবং সেক চেঞ্জ হবে কোসেকে। ঠিক তেমনি ট্যান চেঞ্জ হবে কটে এবং কট চেঞ্জ হবে ট্যানে। এটা মাথায় রাখবে। এই জিনিসটা ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাসোসিয়েটেড হলে সাইন চেঞ্জ হবে এবং এক্স অ্যাক্সিসের সাথে যখন অ্যাসোসিয়েটেড থাকবে তখন নো চেঞ্জ। এইসব কি বলা হচ্ছে, চেঞ্জ, নো চেঞ্জ, এইসব জিনিস কি হচ্ছে? এই সব জিনিসগুলো আমরা এক্সাম্পল যখন করব তখন আরো ক্লিয়ার হয়ে থাকবে। শুধুমাত্র এখনের জন্য মাথায় রাখো এই ডায়াগ্রামটা মাথায় রাখো, এই কোণগুলো মাথায় রাখো, অ্যাঙ্গেলগুলো, এখানে কোনটা পজিটিভ, ফার্স্ট কোঅর্ডিনেটে কোনগুলো পজিটিভ, সেকেন্ডে কোনগুলো পজিটিভ, থার্ডে কোনগুলো পজিটিভ, ফোর্থে কোনগুলো পজিটিভ। আর এখানটায় ওয়াই আর এক্স অ্যাক্সিসে চেঞ্জ হয়, এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ হয় না। ওয়াই অ্যাক্সিসে মানে আমরা কিভাবে মাথায় রাখবো, ভার্টিক্যাল মানে হচ্ছে আমরা স্ট্যান্ড যখন দাঁড়িয়ে থাকছি তখন আমরা কাজ করার জন্য উদ্যম আছি, আমরা কোনো তো কাজ করছি, দাঁড়িয়ে থাকাও তো একটা কাজ। এবং এক্স অ্যাক্সিস হরিজন্টাল যদি বলা হয়, আমরা বিছানায় শুয়ে আছি, তাহলে এক্স অ্যাক্সিস মানে হচ্ছে বিছানায় শুয়ে থাকছি, আমরা চেঞ্জ চাই না, আমি চেঞ্জ করে কোনো রকম কাজ করতে চাই না। কিন্তু ওয়াই আমি দাঁড়িয়ে আছি, আমি হাঁটা চলাও করতে পারি, ঠিক আছে, আমরা হাঁটাচলাও করতে পারি এবং আমরা দাঁড়িয়েও থাকতে পারি, কিন্তু এক্স কোঅর্ডিনেট মানে শুধু শুয়ে আছি, ঠিক আছে। তার মানে মাথায় রাখবে যে ওয়াই কোঅর্ডিনেট ভার্টিক্যালে সব চেঞ্জ হয় আর এক্স কোঅর্ডিনেটে কোনো কিছু চেঞ্জ হয় না। এরপর দ্বিতীয় পোর্শনটা দেখি, চলো কিছু এক্সাম্পল দেখে নিই এএসটিসি রুল ফলো করে, ঠিক আছে। তাহলে আমরা এরকম এক্স ওয়াই কোঅর্ডিনেট দেখে নিলাম, 0, 360, 90, 180, 270। এবার দেখো cos 150 আর tan 300 ডিগ্রি। আমাদের অনেক সময় যখন আমরা ক্যালকুলেশন করব তখন এরকম কিছু বড় বড় কোণ দিয়ে দিতে পারে cos 150, আমাদের এটা সলিউশন করতে হবে। একেবারে তোমাকে বলে দেবে না যে এটার মান কত, তোমার ক্যালকুলেশন করতে করতে কোনো একটা স্টেপে এরকম টাইপের আসবে যেটাকে তোমাদের সলভ করে একটা উত্তরে নিয়ে আসতে হবে। তাহলে এইগুলোকে আমরা সলভ করব কিভাবে, কোনো মান বার করব কিভাবে? তাহলে 150 ডিগ্রি মানে হচ্ছে, এটা হচ্ছে যদি বলি cos থিটা, এটাকে একটা কি করব, থিটা একটা সাপোর্টিং অ্যাঙ্গেল নেব, প্লাস হচ্ছে একটা থিটা নরমাল থিটা নিয়ে নেব। সাপোর্টিং অ্যাঙ্গেল মানে হচ্ছে এখানে যে আমরা সাপোর্টিং অ্যাঙ্গেল লিখেছি এক্স আর ওয়াই কোঅর্ডিনেটে, এই প্রত্যেকটাকে সাপোর্টিং অ্যাঙ্গেল বলা হয়ে থাকে। আর যেটুকু বেঁচে থাকে, যে অ্যাঙ্গেলটুকু সাপোর্টিং অ্যাঙ্গেল নেওয়ার পরে বেঁচে থাকে সেটাকে নরমাল থিটা, যেটা আমরা এক্স দ্বারা ডিনোট করে দিতে পারি, যে যেটুকু বেঁচে আছে সেই থিটাটাই হচ্ছে আমাদের থিটা এক্স, ঠিক আছে। তাহলে সাপোর্টিং অ্যাঙ্গেল আমরা চেষ্টা করব যে ধরো 150 ডিগ্রি আছে, cos থিটাকে ভাঙো, ঠিক আছে, cos 50 ডিগ্রিটাকে ভাঙো, কত হতে পারে সাপোর্টিং অ্যাঙ্গেল? আমরা যদি প্রথমে দেখো এর সাথে যদি করি, তাহলে ধরো cos 150 কে যদি করি cos, তাহলে 180 মাইনাস আমরা যদি করি 30, তাহলে কত হবে? এরকম ভাবে 150 cos 180 মাইনাস 30 মানে হচ্ছে cos 150, ঠিক আছে। এরপরে আমরা যেটা মাথায় রেখেছিলাম যে y এর সাথে থাকলে চেঞ্জ হবে, x এর সাথে থাকলে চেঞ্জ হবে না, সেটা এখানটায় ফলো হবে। ধরো এখানে 180 মাইনাস 30 ডিগ্রি রয়েছে, এখানে 180 এটা হচ্ছে x কোঅর্ডিনেটের সাথে অ্যাসোসিয়েট, তাই জন্য এখানে নো চেঞ্জ, অর্থাৎ এখানে cos 30 ডিগ্রি হয়ে থাকবে, ঠিক আছে। এবার cos 30 ডিগ্রির মান আমরা সবাই জানি √3/2,
এরপর আমরা শুধু ম্যাগনিটিউড পেয়েছি, আমরা কিন্তু সঠিক উত্তরটা এখনো পাইনি, এটা জাস্ট ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বাদ দিয়ে যদি আমরা সাইন দেখি তাহলে cos 150 মানে কোথায় কোথায় হচ্ছে, আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে আছি। সেকেন্ড কোঅর্ডিনেটে শুধু আমাদের সাইন এবং কোসে কি পজিটিভ থাকে, বাদ বাকি সবাই নেগেটিভ, অর্থাৎ এর মানটা নেগেটিভ বেরোবে। আমাদের ম্যাগনিটিউড আমরা কিভাবে বার করলাম, আমরা এরকম ভাবে সাপোর্টিং অ্যাঙ্গেল প্লাস থিটা দিয়ে দেখলাম। এই প্লাস প্লাস আর মাইনাস দুটোই হতে পারে, ঠিক আছে, প্লাস মাইনাস দুটোই হতে পারে। আর এটা যেই দেখলাম নো চেঞ্জ, এখানে আমরা অ্যাসোসিয়েট করেছি এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে আমাদের নো চেঞ্জ, তাহলে আমরা নো চেঞ্জ হলে কজই থাকবে, cos 30 ডিগ্রি, এখানে √3/2 নেগেটিভ এ বেরোলো। এবার দেখো আমাদের এখানে চেঞ্জ কিভাবে করতে হয়, তুমি বললে না যে আমি এখানে দেখলাম নো চেঞ্জ, এটা চেঞ্জ ভাবেও করা যেতে পারে, আর এটা নো চেঞ্জ এখানে চেঞ্জ দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে। tan 300 ডিগ্রিটা চেঞ্জ কিভাবে করে সেটা দেখাচ্ছি। ধরো এখানে বললাম tan 30 ডিগ্রি 300 ডিগ্রি যদি করি, এরকম সাপোর্টিং অ্যাঙ্গেল এন্ড থিটা দিয়ে যদি করি, তাহলে tan 360 মাইনাস 60 ডিগ্রি যদি করে থাকি তাহলে 300 ডিগ্রি চলে আসছে। এবার 360 ডিগ্রিটা দেখো, তাহলে 360 ডিগ্রিটাও কিন্তু হরিজন্টাল, ঠিক আছে, তাহলে এটা নো চেঞ্জ, ঠিক আছে, হরিজন্টালে নো চেঞ্জ, তাহলে tan 60 ডিগ্রি, এটা তো খুব ইজিলি বেরিয়ে গেল। কিন্তু যদি চেঞ্জ দিয়ে যদি আমরা করি, যে চেঞ্জ কিভাবে করব, তাহলে আমরা 270 দিয়ে করতে পারি, এটা দিয়ে আরেকটা ওয়েতে করা যেতে পারে, 270 প্লাস 30, এটার মানেও তো 300 ডিগ্রি হচ্ছে, 270 প্লাস 30 ডিগ্রি 300 ডিগ্রি। কিন্তু এই দেখো 270 যেটা আমরা সাপোর্টিং অ্যাঙ্গেল নিয়েছি, সেটা কিন্তু আমাদের ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাসোসিয়েট, অর্থাৎ চেঞ্জ হবে সাইন, ট্যান কটে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কট আমাদের এখানে 30 ডিগ্রি এসে যাবে, কট 30 ডিগ্রি এসে যাবে, এই ট্যানটাকেই কটে পরিণত হয়ে যাবে। এবার কট আমরা কিভাবে করব, ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √1/√3, অর্থাৎ এর কট হচ্ছে 1/tan থিটা, উল্টো হয়ে থাকবে, ট্যান 30 ডিগ্রি উল্টো হয়ে থাকবে, অর্থাৎ √3 এসে যাবে, বুঝলে। আর এটাও tan 60 ডিগ্রির মান হলো, আমরা ওইভাবে বার করে নেব কিভাবে হয়, ঠিক আছে। এইভাবে আমাদের যখন চেঞ্জ হবে, এখানে আমরা কি দেখলাম, চেঞ্জ হবে না, এখানেও চেঞ্জ হবে না, ঠিক আছে, এখানেও নো চেঞ্জ, এখানেও নো চেঞ্জ, ঠিক আছে। কিন্তু আমরা এখানে দেখিয়ে দিলাম চেঞ্জ কিভাবে করতে হয়। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব, যতটা চেষ্টা করবে আমাদের এক্স অ্যাক্সিসের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলগুলো নেওয়ার চেষ্টা করবে। কারণ কি, কারণ আমাদের চেঞ্জ হয় না, ঠিক আছে, কস কসই থাকে, সাইন সাইনে থাকবে, ঠিক আছে, ট্যান ট্যানই থাকবে। কিন্তু যখনই আমরা ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাসোসিয়েটেড কোনো অ্যাঙ্গেল নিয়ে নিলাম, তখন কিন্তু আমাদের ট্যান কটে পরিণত হয়ে যাবে, যেটা আমাদের বার করাটা একটু টাফ হয়ে যায়। তাহলে ট্যান কট হয়ে গেলে, এবার দেখো ট্যান 60 ডিগ্রির মান আমরা সবাই ইজিলি বলতে পারবো, তাই না। আর কিন্তু কট যদি আমরা বলতে যাই, তাহলে কট আমরা ট্যানের কোনটা উল্টো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, সেই মতো করে আমাদের উত্তর বার করতে হবে। আমি সাজেস্ট করব যে তোমরা যাতে আমাদের এক্স অ্যাক্সিস সাথে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলগুলো নাও, ওয়াই অ্যাক্সিস গুলোকে অ্যাভয়েড করো, ঠিক আছে। আমরা নেক্সট স্টেপের দিকে যাই। এবার আমি তোমাকে যখন শুরুতে দিয়েছিলাম যে সাইন -120 ডিগ্রি, এটা কত হবে, এবার আমরা এই টপিকটায় চলে আসব। আমরা যা শিখেছি সেটা দিয়ে আমরা এইগুলো বার করে নিতে পারবো। কিভাবে, ধরো 120 ডিগ্রি আছে, তো তাহলে আমরা 120 ডিগ্রিটাকে কিভাবে লিখতে পারি, ইকুয়াল টু সাইন, আমরা ভাঙবো কিভাবে, সাপোর্টিং অ্যাঙ্গেল কি নেওয়া যেতে পারে তুমি বলো, সাপোর্টিং অ্যাঙ্গেল এর মধ্যে, তাহলে আমরা সাপোর্টিং অ্যাঙ্গেল এটা দেখা যায়, দেখো তো হয় কিনা, দেখো তো হয় কিনা, নিশ্চয়ই 0 ডিগ্রিও তো একটা সাপোর্টিং অ্যাঙ্গেল, তাই জন্য 0টাকেও নেওয়া হতে পারে। আর এটা যখন এক্স অ্যাক্সিসের সাথে অ্যাসোসিয়েটেড আছে বলে আমাদের এটা চেঞ্জ হবে না, সাইন 120 ডিগ্রি। এবার বুঝতে পারছো যে আমরা সাইন 120 ডিগ্রির মান কেন আমরা মুখস্থ করতে বলেছিলাম। সাইন 120 ডিগ্রির মান যদি আমরা এখানে থাকি, আমরা বিনা ভাগাভাগি করেই আমরা এটা বার করে নিতে পারবো, ঠিক আছে। দেখো আমরা কিভাবে সাইন 120 -120 ডিগ্রির মান, সাইন 120 বার করে নিলাম, 0 - 120, আমরা -30টাকেও এইভাবে ভেঙে নিতে পারি। তাহলে 120 ডিগ্রিটার মান কিভাবে বার করব, ঠিক আছে। তাহলে মান বার করব কিভাবে, 120 ডিগ্রির মান আমরা জানি √3/2। এবার সাইন কিভাবে দেখবো, দেখো -120 ডিগ্রি আমরা সাইন দেখলেও মানে আমরা যখন সাইন দেখবো, আমরা কিন্তু ম্যাগনিটিউড দেখবো না, আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটাকে দেখবো।
সো দেখো 120 ডিগ্রি কিন্তু এখানটায় বা এখানটায় নেই, আমাদের 120 ডিগ্রি মানে হচ্ছে এই দিকটায়। ঠিক আছে, আমি কি বলেছিলাম, এই দিকে যদি যাই তাহলে পজিটিভ হয়, আর নিচের দিকে যায় তাহলে নেগেটিভ হয়। তাহলে আমাদের নিচের দিকে আসছে, নিচের দিকে আসছে মানে এটা আমাদের নেগেটিভ হয়ে থাকবে। ঠিক তেমনি সাইন -30 ডিগ্রি মানে 0 থেকে নেগেটিভের দিকে আসছে। ঠিক আছে, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে -½ এসে যাবে। ঠিক আছে, মাইনাস চিহ্নটা মাথায় রাখবে, মাইনাস না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার বুঝে নাও, -120 ডিগ্রি সাইন কিভাবে করলাম, আমরা নিচের দিকে আসছি মানে 0 থেকে নিচের দিকে আসছি নেগেটিভ, উপরের দিকে গেলে পজিটিভ, আমরা নিচের দিকে আসছি বলে এখানে সাইন নেগেটিভ, এখানেও নেগেটিভ আসলো। তাহলে এখান থেকে একটা কনক্লুশনে আসা যেতে পারে কি, যে সাইন -θ ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা। এটা কনক্লুশনে, এরকম না যে এটা হচ্ছে বলে এরকম হয়, এগুলো আসলে হয় বলেই আমরা এই কনক্লুশনে আসতে পারলাম। এটা মাথায় রেখে দেবে। এবার যখনই এরকম টাইপের তোমাদের কোনো ফর্মুলা থাকবে, এরকম কোনো কোশ্চেন থাকবে, তখন এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবে। তাহলে সাইনের তো আমরা দেখলাম, কজেরও কি এরকম কোনো ব্যাপার আছে? ধরো আমাদের cos 30 ডিগ্রির মান দিয়ে দেওয়া হলো, cos -30 ডিগ্রির মান দেওয়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত হবে, আমরা cosটাকেও 0 -30 তে ভেঙে নিতে পারবো, ভাঙতে পারবো তো। তাহলে এখান থেকে আমাদের কত হবে, cos 30 ডিগ্রি এসে যাবে। কেন? কারণ 0 তো আমাদের x অ্যাক্সিসের সাথে অ্যাসোসিয়েটেড, চেঞ্জ হবে না cos সাইনে, তাই জন্য cos 30 ডিগ্রির মান হলো। cos 30 ডিগ্রির মান আমরা সবাই জানি কত, cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। এরপর আমরা সাইন কত হতে পারে, সাইন আমরা জানবো যে এটা হচ্ছে নিচের দিকে আসছে, 0 থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ এটা এখানে ফোর্থ কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে, 0 থেকে এটা ফোর্থ কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে। ফোর্থ কোঅর্ডিনেট তোমরা মাথায় রাখো, এএসটিসি যে গ্রাফটা আছে ওর থ্রুতে দেখো যে ফোর্থ কোঅর্ডিনেটে কিন্তু কজ এবং সেক কিন্তু পজিটিভ, অর্থাৎ আমরা এখানটা কিন্তু পজিটিভ হয়ে থাকবে। এবং এটা থেকে আমাদের আরেকটা কনক্লুশন করা যেতে পারে যে cos -θ ইকুয়াল টু হচ্ছে পজিটিভ অফ cos θ। এখানে কিন্তু নেগেটিভ না, কারণ ফোর্থ কোঅর্ডিনেটে আমাদের cos কিন্তু পজিটিভ হয়। ঠিক আছে, এটা তাহলে মাথায় রাখবে। চলো এবার দেখে নিই কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো আমাদের ফিজিক্সে কাজে লাগবে। প্রথম ফর্মুলা হচ্ছে সাইন a প্লাস বি ফর্মুলা। এখানে বলা হবে সাইন a cos b প্লাস cos a sin b। যদি ফর্মুলাটা যদি মাইনাস থাকে যে সাইন a মাইনাস বি, ঠিক আছে, তাহলে যদি এখানে a মাইনাস মাইনাস চিহ্ন থাকে তাহলে এখানে কিন্তু মাইনাস চলে আসবে, সাইন a cos b মাইনাস cos a sin b। মানে যদি এখানে প্লাস থাকে এখানে প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস থাকবে। এই জিনিসটা মাথায় রাখবে, সাইন a প্লাস বি সাইন a cos b প্লাস cos a sin b, আর মাইনাস থাকলে সাইন a cos b মাইনাস cos a sin b। ঠিক তেমনি cos a প্লাস বি যদি থেকে থাকে এখানটায় মাথায় রাখবে, এখানে যদি পজিটিভ থাকে, ঠিক আছে, এখানটায় যদি পজিটিভ থাকে তাহলে এখানটায় নেগেটিভ হয়ে থাকবে, আর এখানে যদি নেগেটিভ হয়ে থাকে এখানে আমাদের পজিটিভ হয়ে থাকবে। তাহলে cos a প্লাস বি ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b হয়ে থাকবে, এটা মাথায় রাখবে। আর cos a মাইনাস বি যদি হয়ে থাকে তাহলে cos a cos b প্লাস sin a sin b হয়ে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, কারণ এই জিনিসটা গুলিয়ে যাবে, কারণ সাইনের ব্যাপারে আমাদের কোনো সম্ভব নেই, মানে সমস্যা হবে না, কিন্তু কজের ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে, কারণ সাইন উল্টো হয়ে যাচ্ছে। এবার দেখো tan a প্লাস বি, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, tan a প্লাস বি tan a মাইনাস বি। এখানেও সাইনগুলো দেখে নাও যে কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে। এখানটা যদি প্লাস থেকে থাকে তাহলে ওপরে প্লাস নিচে মাইনাস, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। আর এখানে যদি মাইনাস হয়ে থাকে তাহলে এখানে tan a মাইনাস tan b হয়ে থাকবে, 1 প্লাস tan a tan b হয়ে থাকবে। যদি এখানে পজিটিভ থাকে উপরে পজিটিভ, এখানে যদি নেগেটিভ থাকে উপরে নেগেটিভ, মানে এখানে পজিটিভ থাকলে পজিটিভ নেগেটিভ, আর এখানে নেগেটিভ থাকলে নেগেটিভ পজিটিভ হয়ে থাকবে। এই সূত্রগুলো মনে রাখবে, এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে একটা নতুন কনসেপ্ট দেখো, ইফ অ্যাঙ্গেল ইজ ভেরি স্মল, যদি খুব স্মল অ্যাঙ্গেল হয়ে থাকে, ধরো আমাদের এখানে বলে দিয়েছে সাইন 2 ডিগ্রি, ঠিক আছে, সাইন 2 ডিগ্রি যদি দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা কি বলবো, কারণ আমরা সাইন 60 ডিগ্রি 30 ডিগ্রি মানে তারপর 90 ডিগ্রি এইসব দেখে এসেছি, যদি 2 ডিগ্রি থাকে তাহলে কি হবে।
cos যদি 4 ডিগ্রি হয়ে থাকে তাহলে কি হবে, tan 3 ডিগ্রি হলে তাহলে আমরা কত লিখবো? তাহলে এখানে দেখো আমাদের sin থিটা যদি থেকে থাকে, যদি থিটা ইজ ভেরি ভেরি স্মল হয়ে থাকে তাহলে sin থিটা কিন্তু থিটার সমান হয়ে থাকবে, ঠিক আছে। tan থিটাও কিন্তু থিটার সমান হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে sin থিটা আর tan থিটার আমাদের মান দেখলে তো থিটারই সমান হয়ে থাকে যদি আমাদের থিটা খুব খুব কম হয়ে থাকে। এবার cos থিটা দেখো 1 হয়ে যাবে। এই তিনটা জিনিসই মাথায় রাখতে হবে, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। এক্সাম্পল দেখো, যদি sin 2 ডিগ্রি থেকে থাকে তাহলে এর মানে কি 2 ডিগ্রি? আমাকে বলো তাহলে তোমরা। দেখো sin 2 ডিগ্রি মানে একেবারেই 2 ডিগ্রি তো না, রং এটা। তাহলে আমরা লিখবো কি করে? রং কেন হলো? দেখো আমাদের কোনোদিনও ডিগ্রিতে যদি কোনো কোণ থেকে থাকে তাহলে শুধু কিন্তু আমাদের ডিগ্রি বসবে না, কোণ কোনোদিন কিন্তু শুধু ডিগ্রিতে বসবে না। আমরা যখনই শুধু থিটা, যদি থিটা কোনোদিন ডিগ্রি এককে বসে না, মাথায় রাখতে হবে। sin 2 ডিগ্রি থেকে যখন আমরা লিখবো তখন আমরা 2 ইন্টু পাই বাই 180 রেডিয়ান এই জিনিসটা লিখবো রেডিয়ান এককে, তাহলে পাই বাই 90 হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো cos 4 ডিগ্রি, cos 4 ডিগ্রি কি হবে? cos থিটা এখানটা বলে দিয়েছে 1, তার মানে এটাও হয়ে যাবে 1। এখানে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা ছিল থিটার সাথে। থিটা কোনোদিন ডিগ্রিতে বসবে না, বসবে কোনটা? রেডিয়ান এককে বসবে, ঠিক আছে। এখানে দেখো tan 3 ডিগ্রি সেম, মানে এখানে থিটা কিন্তু ডিগ্রি এককে বসবে না, এখানে 3 ইন্টু পাই বাই 180 রেডিয়ান হয়ে যাবে, অর্থাৎ এখানে পাই বাই 60 রেডিয়ান। দেখো বুঝতে পারছো কিনা? মানে কি, থিটা কোনোদিনই আমাদের ডিগ্রিতে বসবে না, যে 2 ডিগ্রি থাকলে 2 ডিগ্রি হবে না। সবসময় মাথা রাখবে থিটা সবসময় রেডিয়ানে বসবে, আমরা কোনোদিন ডিগ্রিতে মাপতেই পারি না। তাহলে 2 ডিগ্রি থাকলে এটাকে আমরা রেডিয়ানে পাই বাই 90 ডিগ্রি 90 রেডিয়ান, পাই বাই 90 রেডিয়ানে মাপবো। cos 4 ডিগ্রি থাকলে আমরা 1 ধরবো, কারণ এখানে দেখো আমাদের থিটা নেই। আর tan 3 ডিগ্রি থাকলে একেও আমরা রেডিয়ান এককে পরিমাপ করব, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো সঠিক হবে, নয়তো ভুল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট টপিকে চলে আসবো। সেই নেক্সট টপিকটা কি? সাইন কার্ভ। সাইন কার্ভ আমরা কিভাবে দেখবো? ধরো আমরা গ্রাফ এঁকে নিই, এটা অ্যাক্সিস আঁকলাম, এক্স অ্যাক্সিস। এটা কিভাবে আঁকবো? এটা হচ্ছে সাইন। তাহলে আমাদের এখানে এরকম ভাবে এখান থেকে 0 থেকে 1 এ যাবে, 1 থেকে আবার এখানে 0 তে আসবে, আবার এখানে 1, এখানটায় 0, এটা 1, এটাই 0, এটা -1 হবে, আর এটা -1 এসে যাবে, ঠিক আছে। এটা -1 আর এটা +1, ঠিক আছে। এর মাঝখানে ধরো এর মানে কি? cos, আমরা এখানে sin 0 মানে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, আর এখানটা 1, sin কত ডিগ্রির মান হচ্ছে 1, এখানে 90 ডিগ্রি, তার মানে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। sin 0 ডিগ্রি কার? এখানটা হচ্ছে 0, এটা হচ্ছে 180। সাইনের কোন ডিগ্রি 0 মান দেয়? 1 হচ্ছে 0 ডিগ্রি আর 9 হচ্ছে 180 ডিগ্রি, -1, ঠিক আছে। এখানটায় হচ্ছে 270, হ্যাঁ, এখানটায় হচ্ছে তাহলে 270, আর এখানটা হচ্ছে 300, এরকম ভাবে যাবে। তাহলে 270 কেন নেগেটিভ আসলো? সাইনের মান তো পজিটিভ হওয়ার কথা। দেখো 70 হচ্ছে আমাদের থার্ড কোঅর্ডিনেটে চলে আসছে, থার্ড কোঅর্ডিনেটে tan আর cot শুধুমাত্র পজিটিভ, সাইন তো পজিটিভ না, তাই জন্য সাইনের মান এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে এটা 360 হবে, যেটা আমরা এখানে কি করলাম যে 30, 15, 15 আর 30, 15 এখানে 30 হবে, সরি 30, 15, 15, 30, ঠিক আছে। মানে যোগ করতে করতে যাচ্ছি। এর মানে কি? ধরো 0 ডিগ্রিতে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তারপরে সাইন এখানটায় রয়েছে 30, 45, ঠিক আছে, তারপর 60, 90, এখানটায় কত হচ্ছে? ধরো এখানটা হচ্ছে হাফ, এখানটা হচ্ছে 1/√2, এখানে √3/2, আর এখানটায় 1। ঠিক তেমনি এরকম থাকছে 120, ঠিক আছে। তারপরে এখানে 120 জায়গায় তারপরে পরে কোণ, তারপরে পরের কোণ করতে করতে 180,
এইভাবে থাকছে, এটা হচ্ছে আমাদের সাইন কার্ভ। ঠিক আছে, সাইন কার্ভটা এরকম টাইপের দেখতে হবে। সাইন কার্ভটা আমাদের অতটা দরকার হয় না, আমাদের ওয়েভ মোশনে যখন যাব তখন আমরা এই কার্ভগুলো দেখব, কিন্তু ওখানে ওইগুলো সলিউশন করার জন্য আলাদা মেথড আছে যেগুলো এর থেকে বেশি ইজি হবে এই কার্ভ ইউজ করার থেকে। এরপর আমরা কজ কার্ভ দেখব। ঠিক আছে, কজ কার্ভ আসলে এই কার্ভগুলো না বললেই নয়, এরকম একটা ব্যাপার। তাহলে যদি আমরা কার্ভটা আঁকি, তাহলে এর কার্ভটা কিন্তু এখান থেকে শুরু হয়, জিরো থেকে না। ঠিক আছে, এখানটা 1 থেকে শুরু হয়, 0, এখানে 1 0, এখানে -1 0, এখানে -1। ঠিক আছে, কারণ কি দেখো cos 0 ডিগ্রির মান কিন্তু 1 হয়ে থাকে, অর্থাৎ এখানটা 1, তারপর এখানে 0, cos এর কোন মান 0 হয়, 90 ডিগ্রির মান কিন্তু 0 হয়ে থাকে। ঠিক আছে, এইভাবে চলবে। তাহলে এখানে cos এর কোন ডিগ্রির মান হচ্ছে 1 হয়ে থাকে, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 মানে 0 কখন হয়, cos হচ্ছে 90 ডিগ্রির মান হচ্ছে 0, -1 কখন হয়, যখন 180 ডিগ্রি হয়ে থাকে, cos 180 ডিগ্রি -1 হয়ে থাকে। এইভাবে চলছে, এটা হচ্ছে সাইন কার্ভ এবং এটা কস কার্ভ। এবার কিন্তু আমরা আমাদের এই ক্লাসের লাস্ট পজিশনে চলে এসেছি, অ্যাঙ্গেল এবং টাইমের কনভার্সন, যেটা আমাদের বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে অ্যাঙ্গেল এবং কনভার্সন যদি বলি, 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 60 মিনিট এবং 1 মিনিট ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড। ডাবল ড্যাশ মানে হচ্ছে সেকেন্ড, আর সিঙ্গেল ড্যাশ মানে হচ্ছে মানে আমাদের মিনিট। এটা কিন্তু আমাদের ঘড়ির কাঁটা অনুসারে তৈরি করা হয়নি, আমরা কিন্তু এইটুখানি পোর্শন জেনেই আমরা কিন্তু এই প্রশ্নটা সলভ করতে পারবো, যেটা আমাদের খুব সম্ভবত 19-20 দিকে নিটেও এসেছিল। এরপর দেখো আমরা এই প্রশ্নটা আমরা এই কনসেপ্ট দিয়ে কিভাবে নিমেষে উড়িয়ে দেবো। দেখো তাহলে সলিউশন যদি বলি, তাহলে এখান থেকে দেখো 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিট ইকুয়াল টু হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট ইকুয়াল টু হচ্ছে 1/60 ডিগ্রি। ঠিক আছে, এরপর ডিগ্রিটাকে রেডিয়ানে পরিণত করতে হবে, যেটা আমরা আগেই শিখে নিয়েছি, 60 ইন্টু π/180। এবার এটাকে সলভ করলেই তোমাদের উত্তর চলে আসবে, এখানে 10800 বেরোবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও এবং নিচে কমেন্ট বক্সে লিখে জানাও যে কেমন লাগলো আজকের ভিডিওটা।